আমিদের সঙ্গে দ্রুত যৌথ প্রচার কর্মসূচিতে নামা হবে বলে জানালেন কাঁথি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য। এদিন বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের একটি বেসরকারি সভাগৃহে কংগ্রেস কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন তিনি। এরপর প্রার্থী পরিচিতির অঙ্গ হিসেবে সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে উর্বশী ভট্টাচার্য ছাড়াও প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম্য রায় আইচ, জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র, প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, গঙ্গারাম মিশ্র, দীপক দাস, শেখ এনামুল, আক্তার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস কমিটির তরফে জানানো হয়, রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা। সেই লড়াইয়ে মহিলাদের সামনের সারিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন এআইসিসির নেতৃত্ব। তাই কাঁথির মতো গুরুত্বপূর্ণ লোকসভা আসনে উর্বশী ভট্টাচার্যকে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস। আমরা তৃণমূল ও বিজেপি উভয় দলের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জিতব বলে আশাবাদী কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের মাটি আমার কাছে নতুন নয়। আমি দীর্ঘ 12 বছর এখানে আসা যাওয়া করছি। স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার এই পূর্ব মেদিনীপুর ভূমি, এখানকার ভূমিপুত্র সকলকেই আমার স্যালিউট। আমরা দেশ গঠনের লড়াইয়ে নেমেছি, দেশ গঠনের অঙ্গীকারবদ্ধ। এই দেশ গঠনের লড়াইয়ে সবাইকে এক হিসেব করে এগিয়ে যাওয়া, একসাথে তালে তাল মিলিয়ে আমরা চলছি। এই দেশ গঠনের লড়াইয়ে আমরা বাম সমর্থন পেয়েছি। বামেদের সমর্থনে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী। এতদিন আমি ব্যাক স্টেজে ছিলাম, দল আমাকে সম্মান দিয়ে ফ্রন্ট স্টেজে এনেছে, এর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে ম্যানিফেস্টো পৌঁছে যাবে। আমরা পঞ্চ ন্যায় নিয়ে আসছি, যুবা ন্যায়, নারী ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায়, ভাগিদারি মানে অংশীদারি ন্যায়, এই 5 ন্যায় নিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি। আমার সামনে আমার বিরোধী যে 2জন প্রার্থী আছে তাদের প্রতি আমার শুভকামনা রইল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন লড়াইটা লড়াইয়ের মতো করে ভোটের ময়দানে করেন। আর আমি আমাদের জাতীয় কংগ্রেসের কোনো প্রার্থী, কোনো দলকে ভয় পেয়ে কাজ করি না। বাকি যা কথা হবে কাজ করতে করতে পরবর্তীকালে বলবো। এখন এই অবধি থাক। আপনাদের দলের যেহেতু প্রধানমন্ত্রী বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদী ঘোষণা করা হয়েছে, আপনাদের দলের থেকে প্রধানমন্ত্রী কাকে প্রজেক্ট করে আপনারা নামছেন? আমাদের দলে আপাতত এরকম কোনো হয়েছে বলে মনে হয় না। দেখুন, ভারতবর্ষের পার্লামেন্টে এটা কোনো ক্রিকেট টিম নয়। এই মিথটাকে সরিয়ে ফেলা উচিত। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিজেপি, ভালো কথা তো, অসুবিধা কী আছে? কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করেন ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে। পার্লামেন্ট নির্বাচনে প্রত্যেকটা অঞ্চলের নেতা তারা পার্লামেন্টে গিয়ে তাদের নেতা নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা। প্রথমেই এটা বলে দেওয়াটা পার্লামেন্টারিয়ানদের অপমান। এটা সংবিধানের সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক একটা পন্থা। দেশের সংবিধান বড়, এখানে কোনো মোদিজি বা কংগ্রেসের কোনো নেতা বড় নয়। আরেকটা প্রশ্ন যেখানে দেখা যাচ্ছে প্রথম ভোটে বিক্ষিপ্ত অশান্তি মিলে ঘটেছে, বাকি যে নির্বাচনগুলো হবে সেগুলো কি অবাধ বা শান্তিপূর্ণ হবে বলে আপনারা মনে করছেন? পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই অশান্তি তৈরি করানো হয়। পশ্চিমবঙ্গের রক্তাক্ত নির্বাচন হয়, তখন নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছি, বারবার যাচ্ছি। আমাদের কলকাতাতে একটা সেল খোলা আছে শুধুমাত্র নির্বাচন কমিশন হেড করার জন্য। 26 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের দিন নিয়ে আসছে রাজ্যের ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, তাতে কী অসুবিধা আছে? আসুন না, 1000বার আসুন। 2021 তো এসেছিল, তবে কী হয়েছে? বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি। মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।